নমস্কার। আজকে বলবো শনি গ্রহের আমাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে এই বছরটা। আমি অলরেডি হয়তো এই নিয়ে অনেকবার আলোচনা করেছি। আজকে বলবো কোন কোন রাশি স্পেসিফিক্যালি দারুণ এফেক্টেড হবে এবং যথেষ্ট সুফল পাবে। কেন শনির কৃপায় আমাদের যদি প্রপার আমাদের উপর বরদান করে, মানে ভিখারি থেকে রাজা হওয়া যায়, রাজা থেকে ভিখারি হওয়া যায়। এবং সব থেকে ধীরগতির গ্রহ হচ্ছে এই শনি, এবং যথেষ্ট প্রভাবশালী গুরুত্বপূর্ণ গ্রহ। শনিদেব এই 2.5 বছর ছাড়া ছাড়া তার রাশি পরিবর্তন, এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি, এবং সেটা আমাদের প্রত্যেকের জীবনেই পজিটিভ ও নেগেটিভ, প্রত্যেকটা 12 রাশির প্রত্যেকের জীবনেই পজিটিভ ও নেগেটিভ এফেক্ট পড়ে। সুতরাং সেটাকে নিয়ে আমরা যে সবসময় নেগেটিভ চিন্তা করব তা কিন্তু নয়। 30 বছর পর শুভ মূল ত্রিকোণ রাশিতে, কুম্ভ রাশিতে শনি বিরাজ। এখন শনিদেব অস্তমিত অবস্থায় রয়েছে। 18ই মার্চ শনিদেব আবার উদয় হবে। সেই অবস্থা থেকে জুন মাসে শনিদেব আবার তার পরিবর্তন হবে, অর্থাৎ বক্রী হবে 29শে জুন 2024-এ। এবং মার্চের মাঝের সময় শনি যে এই উদিত হবে, তার ফলে কিছু কিছু রাশির জীবনে, শনিদেব যে এই যে 18ই মার্চ উদিত হবে, তার জন্য কিছু কিছু রাশির জীবনে যথেষ্ট উন্নতি হতে চলেছে। মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এটা একটা বিরাট সুখবর নিয়ে আসছে শনির এই উদিত হওয়াটা। ব্যবসা বাণিজ্য এবং চাকরির জায়গা, কর্মস্থল, নতুন যোগাযোগ, সমস্ত দিক দিয়ে যথেষ্ট ভালো সময় আসছে। আটকে থাকা প্রকল্প, আটকে থাকা কাজ উদ্ধার, আটকে থাকা অর্থ পাবে এবং মনের যথেষ্ট কনফিডেন্স বাড়বে। সব মিলিয়ে একটা সুন্দর সময়। যদি আপনার বাচ্চাতে শনির সিচুয়েশন ভালো থাকে, তাহলে কিন্তু এর প্রভাব আরও বেশি পাবেন আপনি, এবং সমস্ত স্বপ্ন পূরণ হওয়ার সময় এসে গেছে। এটা কিন্তু আপনাদের কাছে আমি যেটা বললাম, এটা কিন্তু ওভারঅল একটা আলোচনা করলাম। ভালো অবশ্যই লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করবেন। আর আমার দিগদর্শন চ্যানেলে যদি ইচ্ছা হয় লাইভ প্রোগ্রামে আসতে পারেন, এবং নিজের ব্যাপারে সমস্ত কিছু জানতে কিন্তু প্রপার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।